Hello students, how are you? Here is your Sangeeta ma'am again with your Wings Part 2 book. Okay, and you are watching Education Planet. আজকে আমরা শিখব পিকচার রিডিং, মানে ছবি দেখে দেখে কিভাবে ছবিতে কি হচ্ছে সেটা বোঝা যায় আর তার থেকে কোয়েশ্চেন আনসার সলভ করা যায়। আর কি শিখব? প্যাসেজ অ্যানালাইসিস, মানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটার প্রথমে আমরা রিডিং পড়ব, যেমন কি আমি অলওয়েজ বলে থাকি যে রিডিং ইজ টু মাচ ইম্পর্টেন্ট, কি বাংলার ক্ষেত্রে কি ইংলিশের ক্ষেত্রে। আর কি করব? অ্যাক্টিভিটি 1 and 2, যেহেতু আজকে স্টুডেন্টস আমরা প্যাসেজ অ্যানালাইসিস পড়ছি যেটা একটু বিগ ইন সাইজ, সেহেতু আজকে আমরা শুধুমাত্র অ্যাক্টিভিটি 1 and 2 সলভ করব। এরপর আমার নেক্সট ভিডিওতে কিন্তু ব্যাক টু ব্যাক তোমরা বাকি অ্যাক্টিভিটিগুলোও পাবে। নট অনলি দিস, চ্যাপ্টার ওয়াইজ আমি প্রত্যেকটা তোমাদের প্যাসেজ অ্যানালাইসিস আর তার অ্যাক্টিভিটি উইংসেরও বাটারফ্লাইয়েরও অবভিয়াসলি দেবো। প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো। এখন তো বাড়িতে নিশ্চয়ই খুব বোর হয়ে যাচ্ছ বসে বসে, তো অনলাইন স্টাডি ছাড়া এখন তো আর কোনো উপায় নেই। সো খুব ভালো করে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো যাতে কোথাও কোনো প্রবলেম না থাকে। আর যারা অলরেডি কিছু কিছু জিনিস সলভ করে ফেলেছো তারা অবশ্যই কিন্তু মিলিয়ে নাও, ঠিক আছে? তো চলো এবার আমরা ভিডিওর নেক্সট পার্টে যাই, দেখে নিই প্রথমে কি আছে। ওকে, দেখো ফার্স্ট যেটা রয়েছে তোমাদের উইংস পার্ট 2 বইয়ের প্রথম লেসেনটা, যেটা নতুন বইটা তোমরা পেয়েছো, তার একদম ফার্স্ট পেজে দেখো কি রয়েছে, ম্যাচ দ্য পিকচার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। তোমাদের যদি মনে হয় তোমরা বইটাও কিন্তু সামনে রাখতে পারো, যদিও আমি পুরোটাই ভিডিওতে দিয়ে দিয়েছি ছবি আর তার সাথে সাথে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, তাও আমি বলছি যদি তোমাদের মনে হয় বইটা কাছে রাখতে পারো, এতে তোমাদের আরও কিন্তু সুবিধা হবে। ফার্স্ট কি বলেছে, ম্যাচ দ্য পিকচার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স, মানে এখানে কিছু পিকচার্স দেওয়া আছে আর বি কলামে কি দেওয়া আছে, সেই খেলাগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে? যে খেলাগুলো বাঁ দিকের ছবিতে দেখা যাচ্ছে, তোমাদের কি করতে হবে, জাস্ট একটা ম্যাচিং করতে হবে কলাম এ উইথ কলাম বি। সো সিম্পল স্টুডেন্টস, দেখো ফার্স্ট যে ছবিটা আছে সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা তো ছেলেরা এটা ভীষণভাবে খেলতে পছন্দ করো, দ্যাট ইজ ক্রিকেট। আর এ পাশে তাহলে কলাম বিতে কি হবে, দেখো রয়েছে ক্রিকেটার্স। তাই দেখো আমি ম্যাচ করেছি ফার্স্ট ছবিটা ক্রিকেটার্সের সাথে। নট অনলি দিস, আমি ডান দিকে দেখো লিখেও দিয়েছি নাম্বার 1 কি হবে, ক্রিকেটার্স। নাম্বার 2 দেখো ফুটবল খেলছে, দ্যাটস ওয়াই ফুটবলার্স। দেখো নাম্বার 2তে আমি ডান দিকেও লিখে দিয়েছি ফুটবলার্স। নাম্বার 3 টেনিস, এখানে এরা কি খেলছে, টেনিস খেলছে, সেই জন্য দেখো আমি ম্যাচ করেছি টেনিস প্লেয়ার্স। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হকি প্লেয়ার্স। প্রত্যেকটা স্পেলিং স্টুডেন্টস ভালো করে দেখো, আমি ডান দিকে ক্লিয়ারলি লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, ভালো করে দেখে নাও, যদি করা হয়ে গিয়ে থাকে মিলিয়ে নাও, আর যদি না হয়ে থাকে তাহলে অবভিয়াসলি করে ফেলো, ঠিক আছে? চলো এবার আমরা পরের স্লাইডে দেখে নিই কি আছে। দেখো এখানেও কি আছে, লুক অ্যাট দ্য পিকচার। প্রথমে বলেছে ছবিটা ভালো করে দেখতে, তো চলো সেটা আমরা দেখে নিই। একটা পিকচার এখানে দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই এটা খেলার গ্রাউন্ড, বুঝতেই পারছো। সেখানে দেখো কিছু গ্রিন জার্সি পরা ছেলেরা রয়েছে আর একজন রয়েছে ব্লু জার্সি পরা ছেলে। তোমরা কি দেখতে পাচ্ছ, যে ব্লু জার্সি পরা যে ছেলেটি রয়েছে তাকে গ্রিন জার্সি পরা ছেলেগুলো কোনোভাবে ক্যাপচার করার চেষ্টা করছে। তো এটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কি খেলা। তো চলো এবার আমরা কোয়েশ্চেন আনসার্সগুলো দেখে নিই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? তো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি দেখো সেটাই বলবো। সাম বয়েজ, কিছু ছেলেরা, আর প্লেয়িং, দেখো সেই তোমাদের চেনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি কি বলেছি, খুব তাড়াতাড়ি আমি টেন্সের ওপরেও তোমাদের জন্য ভিডিও আনছি, মানে গ্রামার সেশন স্টার্ট করছি। তো ওই ভিডিওগুলো তোমরা ভালো করে যদি ওয়াচ করো তাহলে কিন্তু এই গ্রামারের কনসেপ্টও তোমাদের ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। কোনো জিনিসও তো স্টুডেন্ট একদিনে হয় না, সবটার জন্যই কিন্তু হিউজ প্র্যাকটিস দরকার, টাইম দরকার।
ওকে, তো চলো এখানে কি বলছে, সাম বয়েজ মানে কিছু ছেলেরা আর প্লেয়িং খেলছে ইন দিস পিকচার। দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে সাবজেক্ট দেওয়া হয়েছে সাম বয়েজ, তারপর কি দেওয়া হয়েছে, বি ভার্ব রয়েছে, তারপর মেন ভার্ব, তারপর আইএনজি যোগ করা হয়েছে, অ্যান্ড তারপর হচ্ছে অবজেক্ট পোর্শন, দ্যাট ইজ ইন দিস পিকচার, এই ছবিতে। নাম্বার 2, হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং। তো দেখো এখানে প্লেয়ার্সরা কি করছে আমরা বুঝতেই পারছি, আমি তোমাদের ফার্স্টেই বললাম, দ্য গ্রিন জার্সি প্লেয়ার্স আর ট্রাইং টু ক্যাচ দ্য ব্লু ওয়ান। যে দেখো ব্লু জার্সি পরা যে ছেলেটি রয়েছে তাকে গ্রিন জার্সি পরা ছেলেগুলো ধরার চেষ্টা করছে। ইটস অলসো আ কন্টিনিউয়াস টেন্স। তো দ্য গ্রিন জার্সি প্লেয়ার্স আর ট্রাইং টু ক্যাচ দ্য ব্লু ওয়ান। And the last one is, what is the name of this game? The name of this game is কাবাডি। এখন তো স্টুডেন্ট স্কুলে তোমাদের খেলাটা কম্পালসারি হয়ে গেছে, আর এই ধরনের প্রচুর খেলা নিশ্চয়ই তোমাদের স্যার ম্যামরা তোমাদের ক্লাসে খেলান, মানে স্কুলে গেম পিরিয়ডে করান, তাই তো? তো দেখো কাবাডি একটা কিন্তু দারুণ খেলা, যেখানে দুটো টিম থাকে, একজন একজন করে প্লেয়ার অন্য টিমে আসে তাদেরকে, এবং বাকি টিমের কি কাজ থাকে, যে একজন এলো তাকে ক্যাপচার করা, সেটাই কিন্তু এই ভিডিওটাতে হচ্ছে। ওকে, চলো ভালো করে দেখে নাও কোশ্চেন আনসার্সগুলো, তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। Now the most important part of this video, that is reading and meaning. So দেখো এখানে কি আছে, first of all read the passage and do the following activities. তো অ্যাক্টিভিটিস তো আমরা করবই, তার আগে কি করব, রিডিংটা ভালো করে পড়ব, ঠিক যে স্টাইলে যেভাবে আমি রিডিং পড়ছি, আর অবভিয়াসলি ফ্লুয়েন্সিটা রাখতে হবে রিডিং পড়ার সময়, সেটা তোমরা খুব ভালো করে ফলো আপ করো যেভাবে আমি করছি, আর বাড়িতেও তোমরা একইভাবে কিন্তু ট্রাই করবে। নট অনলি দিস, আমি আগেও বলেছি ছোট ছোট তোমাদের নানা রকম স্টোরি বুক পাওয়া যায়, রাইমস বই পাওয়া যায়, সেগুলোও কিনে কিনে তোমরা কিন্তু ইংরাজি রিডিং পড়াটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? সো চলো রিডিংটা পড়ে নিই, তারপর আমরা মিনিংটা দেখব। Sunil was going to a new school. He did not like the school at all. He was a quiet boy. He never had a fight in his life. There was a bully in his class. He used to beat, take away tiffin, and make the boys do his homework. Life had become miserable for Sunil, but he could never gather the courage to protest. Meanwhile, a new boy came to his class. He started facing the same problem. He cried all day. Suddenly, Sunil could not take it anymore. He saw the bully beating the boy. He went and stood before the bully. He was pushed, but he did not move. That was the first day Sunil hit someone. He did so to save his friend. He never knew he could do it. Everyone in the class was delighted. Sunil has emerged as the savior unknowingly. So দেখেছো, কোথাও কিন্তু থামা চলবে না, জাস্ট ফুল স্টপে থামবে, আর খুব সুন্দর করে যে লাইনের ফিলটা যেরকম সেইভাবে কিন্তু ভয়েসটা আপ ডাউন করে রিডিংটা পড়া উচিত। তো একদিনে প্রথম তোমরা এটা কখনোই পারবে না, সেজন্যই বলছি বারবার ট্রাই করো, যাতে এই ফ্লুয়েন্সিটা তোমাদের মধ্যে ধীরে ধীরে চলে আসে। ওকে, তো চলো এবার আমরা বাংলা মানেটা দেখে নিই। সুনীল ওয়াজ গোয়িং টু আ নিউ স্কুল। সুনীল নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। সে স্কুলটি মোটেই পছন্দ করেনি। হি ওয়াজ আ কোয়াইট বয়। সে শান্ত ছেলে ছিল। হি নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। তার জীবনে কখনো লড়াই হয়নি। দেয়ার ওয়াজ আ বুলি ইন হিজ ক্লাস। তার ক্লাসে একজন গায়ে জোর ফলানো ছেলে ছিল। হি ইউজ টু বিট। সে মারধর করত। টেক অ্যাওয়ে টিফিন।
টিফিন তুলে নিত অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। ছেলেদের দিয়ে তার বাড়ির কাজ করাতো। এখানে হোমওয়ার্ক বলতে স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় বাড়িতে করার জন্য, সেই কাজগুলো বন্ধুদের দিয়েই করিয়ে নিত। ইটস ভেরি ব্যাড স্টুডেন্টস, ইউ অল নো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল। সুনীলের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট। তবে প্রতিবাদ করার মতো সাহস সে কখনোই সংগ্রহ করতে পারেনি। Meanwhile, a new boy came to his class. ইতিমধ্যে একটি নতুন ছেলে তার ক্লাসে এলো। He started facing the same problem. সে একই সমস্যার মুখোমুখি হতে শুরু করলো। He cried all day. সে সারা দিন কাঁদতো। Suddenly, Sunil could not take it anymore. হঠাৎ করে সুনীল আর নিতে পারল না। He saw the bully beating the boy. সে দেখলো গাজোয়ারি ছেলেটা নতুন ছেলেটাকে মারছে। He went and stood before the bully. সে গিয়ে গায়ের জোর ফলানো ছেলেটির সামনে দাঁড়ালো। He was pushed, but he did not move. তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু সে নড়ল না। That was the first day Sunil hit someone. সেই প্রথম দিনই সুনীল কাউকে মারল। He did so to save his friend. সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তা করেছে। He never knew he could do it. সে কখনোই জানতো না যে সে এটি করতে পারবে। Everyone in the class was delighted. ক্লাসের সবাই আনন্দিত হয়েছিল। Sunil had emerged as the savior unknowingly. সুনীল অজান্তেই ত্রাণকর্তা হিসাবে প্রকাশিত হয়েছিল। মানে সে অজান্তেই কিন্তু ত্রাণকর্তা, সেভিয়ার অফ হিজ ফ্রেন্ড হয়ে উঠল। ক্লাসে হয় না, একটা দুষ্টু ছেলে যখন আসে তখন তোমরা কি করো, সবাই মিলে টার্গেট করো যে দুষ্টু ছেলেটাকে কি করে কন্ট্রোল করা যায়, রাইট? এখানেও কিন্তু সুনীল এবং ক্লাসের বাকি সবাই অনেক দিন ধরে সেটাই ট্রাই করছিল। বাট সুনীল নিজে তো কখনো মারপিট করেইনি, সে জানেই না কি করে সব করতে হয়। বাট যখন ও দেখলো যে ওর বন্ধুকেও একইভাবে হিট করা হচ্ছে, সেও একই প্রবলেম ফেস করছে, তখন সে জাস্ট আর নিতে পারলো না। বন্ধুকে মারছে এটা সুনীল আর টলারেট করতে পারলো না। দ্যাটস ওয়াই সুনীল কি করলো, বুলির সামনে গিয়ে দাঁড়ালো এবং প্রোটেস্ট করলো। সো স্টোরিটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, তাই তো? একদম তোমাদের ক্লাসের স্টুডেন্টসদের সাথে ম্যাচ করে। তো ভালো করে তোমরা মিনিংটা দেখে নাও আর বারবার করে কিন্তু রিডিংটা পড়ো। দেখো কিছু কিছু টাফ ওয়ার্ডের মানে তোমাদের ব্র্যাকেটে বইতে দিয়েও দেওয়া আছে, ঠিক আছে? তো সেগুলো অবশ্যই পড়বে, কারণ স্টক অফ ওয়ার্ড বাড়ানোটা স্টুডেন্টস খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমি তো বাংলা মানেটা দিয়েই দিয়েছি। সো রিড ইট রিপিটেডলি। ওকে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো স্টুডেন্টস, এখানে আমি তোমাদের সুবিধার জন্য প্যাসেজটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে রেখেছি, যাতে কোয়েশ্চেন আনসার্সগুলো যখন আমি তোমাদের বলবো তোমরা ভালো করে বুঝতে পারো। আর যদি যেটা আমি বললাম মনে হয় বইটাও কিন্তু সামনে রাখতে পারো, ঠিক আছে? তো দেখো অ্যাক্টিভিটি 1-এ কি আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এ, why did Sunil not want to go to school? সুনীল কেন স্কুলে যেতে চাইতো না? তো দেখো এখানে দুরকম কারণ হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে সুনীল স্কুল যাওয়াটা পছন্দই করতো না, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ ওখানে মানে ক্লাসে একটা বুলি ছিল বলে সুনীল কিন্তু যেতে পছন্দ করতো না। তো দেখো এখানে স্টোরিতে দুটোই রয়েছে। সো দ্যাটস ওয়াই আমি আমার মতো লিখেছি, যেটা আমার একটু মানে বেশি পজিটিভ মনে হয়েছে ওর স্কুল না যাবার পিছনে। তো তোমরা চাইলে সেটাও লিখতে পারো, যদি মনে করো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুটো একসাথে অ্যাড করবে সেটাও করতে পারো, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর। বাট আমার মনে হয় এটুকু লেখাটাই এনাফ। ওকে, তো দেখো আনসারটা যেটা আমি করেছি, সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। এটা এই অংশটা দেখো আমরা কোয়েশ্চেন থেকেই পেয়ে যাচ্ছি। সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। কোয়েশ্চেন থেকে জাস্ট ওয়াইটা বাদ দিয়ে একটু সাজিয়ে নিয়ে আমরা বাকি ওয়ার্ডগুলো নিয়ে নিলাম। তারপর কি,
বিকজ মানে কারণ, কেন যেতে চাইতো না? বিকজ দেয়ার ওয়াজ আ বুলি ইন হিজ ক্লাস, কারণ সেখানে একটা গায়ে জোর ফলানো ছেলে রয়েছে যাকে সে হয়তো কোনো কারণে পছন্দ করতো না, হয়তো না, আমরা প্যাসেজটা পড়ে বুঝতেই পেরেছি পছন্দ করতোই না। তো আনসারটা কি হবে তাহলে? সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল বিকজ দেয়ার ওয়াজ আ বুলি ইন হিজ ক্লাস। ওকে, নেক্সট, হোয়াট ডিড দ্য বুলি ডু? বুলিটা কি করতো? বুলি তো সমস্ত স্টুডেন্টসদের প্যাম্পার করতো, আমরা দেখতেই পেয়েছি। তাহলে ও কীভাবে প্যাম্পার করতো সেটাই এখানে তোমাদের লিখতে হবে। তো দ্য বুলি ইউজ টু বিট দ্য আদার স্টুডেন্টস, বুলি কি করতো? অন্য স্টুডেন্টসদের বিট করতো, মারতো। টেক অ্যাওয়ে টিফিন, টিফিনটা নিয়ে নিত। অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক ফোর্সিবলি, তার বন্ধুদের দিয়ে কি করতো? হোমওয়ার্ক করিয়ে নিত জোরপূর্বক, জোর করে। তো দেখো এই পুরো পার্টটাই কিন্তু তোমাদের প্যাসেজে রয়েছে। এখানে কি লেখা আছে? হি ইউজ টু বিট। তো আমরা তো এখানে অ্যাজ এ সাবজেক্ট কখনোই হি ইউজ করব না, কারণ আমাদের কোয়েশ্চেনে বুলি ওয়ার্ডটা রয়েছে। তাই কিভাবে সাজিয়েছি দেখো, দ্য বুলি ইউজ টু বিট দ্য আদার স্টুডেন্টস, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক ফোর্সিবলি। ওকে, নেক্সট থার্ড কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়? সুনীল নতুন ছাত্রটাকে সাহায্য করার জন্য কি করেছিল? তো এখানে দেখো একদম মানে প্যাসেজের লাস্ট পোর্শনে রয়েছে, কোথায় লাইনটা? এখানে দেখো, হি স দ্য বুলি বিটিং দ্য বয়, হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি। তো হি ওয়েন্টটা আমরা বাদ দিতে পারি, আমরা স্টার্ট করতে পারি স্টুড থেকে। তো কি বলবো? সুনীল স্টুড বিফোর দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়। এই যে দেখো টু হেল্প দ্য নিউ বয়, এটা তো তোমরা কোয়েশ্চেনেই পেয়ে যাবে। জাস্ট তোমাদের কতটুকু অ্যাড করতে হবে? সুনীল স্টুড বিফোর দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়। ওকে, সো স্টুডেন্টস, এটা স্কুল ওয়াইজ ভ্যারি করে। কোনো স্কুলে তোমাদের প্যাসেজটা হয়তো দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে কোয়েশ্চেন দেবে, আবার কোনো স্কুলে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেনটাই করে। তো তোমাদের ভালো করে কিন্তু এটা মুখস্থ করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট থিং, মুখস্থ না করে তোমরা যদি নিজে এই ধরনের সেন্টেন্স মেকিং প্রিপেয়ার করো, মানে তৈরি করো নিজেরা সেন্টেন্স, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য আরও ইউজফুল হবে। ওকে, আমি জাস্ট তোমাদের হেল্প করার জন্য এটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু নিজেরাও ট্রাই করতে পারো। ওকে, তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাই, দেখে নি কি আছে। দেখো, অ্যাক্টিভিটি 2 সলভ করার জন্য কিন্তু আমাদের প্যাসেজটার হেল্প লাগবে, তাই আমি এখানেও লেফট হ্যান্ড সাইডে দেখো প্যাসেজ রেখেছি। চলো এবার দেখে নিই কোয়েশ্চেনে কি আছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি আগেই বললাম টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা, তাহলে প্যাসেজটা তো আমাদের লাগবেই এখানে। তো দেখো ফার্স্ট কি আছে? সুনীল নেভার হ্যাড। দেখো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনেই দেখো দেওয়া আছে হি নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। প্যাসেজে সেকেন্ড লাইনেই দেখো দেওয়া আছে, সেকেন্ড না, ওটা থার্ড লাইন, হি নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। তাহলে এখানে আমরা কি লিখবো? সুনীল নেভার হ্যাড, এতটা আমাদের দেওয়াই আছে, জাস্ট কি অ্যাড করবো? আ ফাইট ইন হিজ লাইফ। সেন্টেন্স কমপ্লিট। নাম্বার 2, দ্য নিউ বয়। তো দ্য নিউ বয় দেখো এখানে নিচেও একটা মানে একদম প্যাসেজের লাস্টেও একটা নিউ বয় বলে দেওয়া রয়েছে যে আ নিউ বয় কেম টু হিজ ক্লাস, এটাও বলতে পারো। আর দেখো এখানে আমার যেটা ইম্পর্টেন্ট লেগেছে আমি সেটা অ্যাড করেছি, দ্যাট ইজ দ্য নিউ বয় ওয়াজ বিটেড বাই দ্য বুলি। কারণ এখানে ইম্পর্টেন্ট পোর্শন কোনটা? নিউ বয় যে তাকে বুলি বিট করছিল এবং সুনীল প্রোটেস্ট করলো, তাই এটা আমার একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা অ্যাড করেছি। তোমরা যদি মনে করো ফার্স্ট ওই সেন্টেন্সটাও অ্যাড করতে পারো, দ্যাট ইজ দ্য নিউ বয় কেম টু হিজ ক্লাস, বাট আই থিঙ্ক ওই লাইনটার থেকে এই লাইনটা কিন্তু বেশি সুইটেবল হবে। ওকে, দ্য নিউ বয় ওয়াজ বিটেড বাই দ্য বুলি। থার্ড, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কি ছিল? ফাইট, মানে সুনীল এর আগে কখনো ফাইট করেনি, ও ফার্স্ট টাইম বুলিকে হিট করলো, তাহলে ওটাই ওর ফার্স্ট ছিল। দেখো প্যাসেজের একদম শেষের দিকে চলে যাও, কি লেখা আছে? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান।
তাহলে এখানে দেখো আমি সেটাই লিখেছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান অ্যান্ড দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট। নেক্সট, সুনীল হ্যাড ইমার্জড। সুনীল কি হিসাবে প্রকাশ পেল? লাস্ট লাইন দেখো, অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, মানে অজান্তেই সে রক্ষাকর্তা হিসাবে প্রকাশিত হলো বাকি স্টুডেন্টসদের সামনে। তো চলো আরেকবার আমরা এটা রিড করে নিই। সুনীল নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। দ্য নিউ বয় ওয়াজ বিটেড বাই দ্য বুলি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। Sunil had emerged as the savior unknowingly. So students, thanks for watching. যেমন কি আমি বললাম, আজকে যেহেতু আমরা প্যাসেজ অ্যানালাইসিস করেছি তাই একটু অল্প অ্যাক্টিভিটি আমরা সলভ করলাম। নেক্সট অ্যাক্টিভিটিস কিন্তু কামিং সুন, সো মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। আর যারা করোনি তারা কিন্তু খুব কুইক করে নাও। দেখো লাল একটা বাটন তোমরা নিচে দেখতে পারবে, সাবস্ক্রাইব বলে লেখা আছে। ওটাতে তোমরা যখন প্রেস করবে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আদার প্রচুর ভালো ভালো ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করে কিন্তু অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করো। তাতে তোমাদের স্পোকেন ইংলিশটা আরও স্ট্রং হবে, মানে ইংরাজিতে কথা বলতে তোমরা ধীরে ধীরে কিন্তু শিখবে। আরও ভিডিও আসতে চলেছে, প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো। ওকে, সো বাই ফর টুডে, টাটা।